মানব সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো এই পৃথিবীতে স্বাস্থ্য, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা কিংবা প্রযুক্তি আপনি যাই বলেন সকল কিছু কিন্তু আমাদের হাতে কিন্তু রয়েছে। এই সকল কিছু আমাদের হাতে থাকার পরেও আজ আমাদের জীবনে যে আরাম, স্বাচ্ছন্দ্য এবং সুবিধা রয়েছে সেটা আমাদের পূর্বে কোনো প্রজন্মই কিন্তু পেয়ে থাকেনি। কিন্তু এরপরেও আমরা কেন পূর্বের প্রজন্মের তুলনায় নিজেদেরকে সুখী ভাবতে পারতেছি না? কেন আমরা নিজেদেরকে সকলের চেয়ে সেরা বলে দাবি করতে পারতেছি না? কিংবা এত কিছু থাকার পরেও কেন আজকে আমরা এত মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি? আমরা নিজেদেরকে কেন ইতিহাসের সবচেয়ে আনন্দময় কিংবা ভালোবাসাপূর্ণ প্রজন্ম বলে নিজেদেরকে দাবি করতে পারতেছি না? নানাভাবে আমাদের এই প্রজন্ম বিকারগ্রস্ত কিংবা অসন্তুষ্ট প্রজন্মে কিন্তু আসলে রূপান্তরিত হচ্ছে। আমরা বাইরের জগতের যত্ন নিয়েছি কিন্তু নিজের অন্তরের কিন্তু যত্ন নিতে পারিনি। আমরা যেমনটা চেয়েছি পৃথিবীকে আমরা ঠিক তেমনটা হিসাবে কিন্তু আসলে পরিণত করতে পেরেছি, কিন্তু আমরা যেমনটা চেয়েছি আমাদের নিজের অন্তরকে, নিজের মনকে কি ঠিক সেরকমটা তৈরি করতে পেরেছি? এই জিনিসগুলো যিনি বলেছেন তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরুর পুরো নাম যদি আমি আপনাদেরকে বলি, তার নাম হচ্ছে আসলে সদ্গুরু জাগ্গি বাসুদেব। আজকে এই লেখকেরই, এই জনপ্রিয় লেখকের কিংবা এই জনপ্রিয় স্পিকার কিংবা এই জনপ্রিয় আধ্যাত্মিক পার্সনের আমার কাছে একটি জনপ্রিয় বই রয়েছে যেটা সারা পৃথিবীতে 3 লক্ষেরও বেশি কপি কিন্তু মুদ্রিত হয়েছে কিংবা বিকৃত হয়েছে। সে বইটি হচ্ছে আমার পাশে থাকা যে ইনার ইঞ্জিনিয়ারিং বইটি দেখতেছেন সেটা। এই ইনার ইঞ্জিনিয়ারিং বইটির আমরা সহজ বাংলায় যদি বলি সেটা হচ্ছে অভ্যন্তরীণ প্রকৌশল। অভ্যন্তরীণ প্রকৌশল মানে হচ্ছে আমাদের মনে, আমাদের শরীর ও মনের মধ্যে যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিংবা যে কলা কৌশলগুলো ঘটে থাকে সেই জিনিসগুলো সদ্গুরু এই বইটিতে আসলে সুন্দরভাবে কিন্তু আসলে দেখিয়েছেন। অর্থাৎ সহজ কথায় বললে এটা জীবন দর্শন নিয়ে খুব সুন্দর একজন যোগীর খুব সুন্দর একটি কিন্তু বই। তো আমি আজকে আপনাদের কাছে এই ইনার ইঞ্জিনিয়ারিং বইটির আসলে রিভিউ দেওয়ার চেষ্টা করব। রিভিউটি অবশ্যই বড় হবে যেহেতু বইটিও বড়, মূলত 250-300 পৃষ্ঠার একটি বই। তো রিভিউটি যে বড় হবে এটা কোনো ফ্যাক্ট না, আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি বইটার সম্পর্কে ধারণা নিতে পারবেন এবং সদ্গুরু যে কি একটা মাস্টারপিস লিখে গেছেন সেটা আপনারা কিন্তু আসলে উপলব্ধি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূলত বইটিতে কি আছে আমি মূলত সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বইটি যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে বইটির প্রথমেই রয়েছে সূচিপত্র এবং সূচিপত্রে কিন্তু দুটো পার্ট রয়েছে, একটা পার্ট 1 আর একটা পার্ট 2। এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এরকম সূচিপত্রগুলো কিন্তু খুবই আসলে তাৎপর্যপূর্ণ। যেমন প্রথমে যেটা রয়েছে কন্টেন্টসে সেটা হচ্ছে দ্য 4 লেটার ওয়ার্ড, অর্থাৎ 4 অক্ষরের একটা শব্দ। এটা কি তিনি বর্ণনা করেছেন এটা সম্পর্কে বলবো, একটু ধৈর্য ধরুন। তারপর পার্ট 1 যেটা রয়েছে, পার্ট 1-এ কি আছে আমরা একটু খেয়াল করি। এ নোট টু দ্য রিডার, অর্থাৎ পাঠকের উদ্দেশ্যে একটি ছোট নোট দিয়েছেন তিনি। তারপরে বলছে হোয়েন আই লস্ট মাই সেন্স, অর্থাৎ যখন আমি আমার জ্ঞান হারিয়েছি। এখানে লেখক নিজের সম্পর্কে কিন্তু বলেছেন। তারপরে যেটা রয়েছে দ্য ওয়ে আউট ইজ ইন, অর্থাৎ কিভাবে আপনি অন্তর্মুখী হতে পারেন, নিজেকে উপলব্ধি করতে পারেন সেটা হওয়ার উপায়টা দেখানো হয়েছে। তারপর বলছে ডিজাইন ইউর ডেস্টিনি, অর্থাৎ আপনার ভাগ্যকে আপনি নিজেই কিন্তু ডিজাইন করুন। তারপরে বলছে নো বাউন্ডারি নো বার্ডেন, অর্থাৎ কোনো সীমানা নেই কিংবা কোনো আসলে প্রতিবন্ধকতা কিন্তু নেই। তারপরে বলছে অ্যান্ড নাও ইয়োগা বা যোগ বলতে পারেন, অর্থাৎ এখন যোগ। এই পার্ট 1-এ সদ্গুরু তার নিজের জীবনের একটা সংক্ষিপ্ত আত্মজীবনী তুলে ধরেছেন, অর্থাৎ কিভাবে তিনি আগে কেমন ছিলেন, কিভাবে তিনি যোগের পথে ফিরে আসলেন এবং কিভাবে তিনি তার জীবনকে পরিবর্তন করতে পেরেছেন। মূলত সেরকম একটা আত্মজীবনী আপনি পার্ট 1-এ কিন্তু পেয়ে যাবেন। তারপর যে পার্ট 2 বা দ্বিতীয় খণ্ডটি রয়েছে সেটাতে আবারও আছে এ নোট টু দ্য রিডার, অর্থাৎ পাঠকের উদ্দেশ্যে একটি নোট রয়েছে। তারপর রয়েছে বডি, শরীর, মাইন্ড আমাদের মন, তারপর এনার্জি শক্তি, তারপরে দেওয়া আছে জয় অর্থাৎ মনের আনন্দ এবং শেষে দেওয়া আছে গ্লোসারি। তো এই দ্বিতীয় অংশে লেখক যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করে একজন পরিপূর্ণ মানুষ হতে পারেন সেটার একটা কিন্তু রোডম্যাপ এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ সদ্গুরু তার পাঠকদের জন্য জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য যে রোডম্যাপটি সেটা তিনি পার্ট 2-তে কিন্তু দেখিয়েছেন। তো এই হচ্ছে মূলত সূচিপত্র। তো এখন দ্বিতীয় অংশটাতে আসে। দ্বিতীয় অংশটা হচ্ছে দ্য 4 লেটার ওয়ার্ড, অর্থাৎ 4 অক্ষরের শব্দ। মূলত এখানে তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে হিন্দু ধর্মে যে গুরু রয়েছে, গুরুর কথা বলা হয়েছে। গুরু এখানে 4টা লেটার না, ওই 4টা লেটারের কথাই বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন, সদ্গুরু বলেছেন গুরু দ্বারা আসলে লিটারেটি কি বোঝায় আসলে সেটা হচ্ছে ডিসপেলার অফ ডার্কনেস, অর্থাৎ সহজ কথা বললে অন্ধকার বিনাশকারী। অর্থাৎ গুরু হচ্ছেন আমাদের জীবনের অন্ধকারটাকে দূরীভূত করে কিভাবে আলোর পথ আমরা পেতে পারি সেটাই মূলত আমাদেরকে গুরু দেখিয়ে দেন। তিনি বলেছেন দ্য গুরু ইজ হিয়ার টু থ্রো লাইট অন ডাইমেনশন বিয়ন্ড আওয়ার সেন্সরি perceptions and your psychological drama dimensions that you are currently unable to
perceive. The Guru is here fundamentally to throw light on the very nature of your existence. অর্থাৎ তিনি বলেছেন যে গুরুর কাজ হলো আমাদের সংবেদনশীল যে অনুভূতিটা আছে ও মানসিক যে চমকপ্রদ মাত্রাটা আছে সেটাকে জাগিয়ে তোলা, যেটা শিষ্য এখনো আসলে অনুভব করতে পারেনি। আর আরেকটা বলছে দ্য গুরু ইজ হিয়ার ফান্ডামেন্টালি টু থ্রো লাইট অন দ্য ভেরি নেচার অফ ইউর এক্সিস্টেন্স। অর্থাৎ গুরুর কাজ হলো আমাদের স্বাভাবিক অস্তিত্বকে মূলত জাগিয়ে তোলাটাই হচ্ছে মূলত গুরুর কাজ আর কি। আসলে সদ্গুরু একটা জিনিসই বলেছেন যে জন্ম থেকে আমাদের সকল মানুষের মধ্যে কিন্তু ইচ্ছা শক্তি রয়েছে। আমরা যদি এই ইচ্ছা শক্তির উপর আধ্যাত্মিকভাবে কাজ করতে পারি তাহলে মূলত আমরা আমাদের জীবনে আমরা সকলেই আনন্দের সাথে কিন্তু বাঁচতে পারবো। তো প্রথমে এখানে একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি, তখন বলেছিলাম সেটা হচ্ছে ডিজাইন ইউর ডেস্টিনি, অর্থাৎ আপনার ভাগ্য আপনি ডিজাইন করুন কিংবা নির্ধারণ করুন। সহজ কথা বললে এখানে একটা জিনিস বলছে, আনলেস ইউ ডু দ্য রাইট থিংস উইল নট হ্যাপেন টু ইউ। অর্থাৎ যদি না আপনি সঠিক জিনিসটি না করেন তাহলে আপনার সাথে কিন্তু সঠিক জিনিসটি ঘটবে না। অর্থাৎ সঠিক জিনিসটি ঘটার জন্য আপনাকে সঠিক কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। সদ্গুরু বলেছেন যে ভাগ্য শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আসলে আমাদের জীবনের যে অস্বস্তিকর পরিস্থিতিগুলো আছে সেই পরিস্থিতিতে। তিনি বলেন যে যদি আমাদের এই বিশ্বে যদি আমাদের সাথে খারাপ কিছু ঘটতে থাকে সেটাকে আমরা নিয়তি কিংবা ভাগ্য হিসাবে আসলে বিশ্বাস করতে থাকি। তো পৃথিবীতে ক্ষুধার্ত মানুষ আছে, যুদ্ধে মানুষ মারা যাচ্ছে, এটা মূলত ঈশ্বরের ইচ্ছা নয়, এটা তাদের ভাগ্যও নয়। কিছু কিছু জৈব আইন অনুযায়ী এই জিনিসগুলো স্বাভাবিকভাবে আসলে ঘটে। আমরা যদি এই আইনগুলি বুঝতে পারি তাহলে আমাদের সাথে যা ঘটবে তার ভার আমরা কিন্তু নিতে পারবো। আমরা বেশিরভাগ সিদ্ধান্তই অসচেতনভাবে কিন্তু নিয়ে থাকি, আমাদের জীবনের বেশিরভাগই আমাদের অজান্তে কিন্তু ঘটে থাকে। সদ্গুরু একটা জিনিস বলেছেন, ইউর ডেস্টিনি ইজ রিটেন বাই ইউ আনকনসিয়াসলি। আমাদের ভাগ্যটা আমাদের হাতে কিন্তু অবচেতনভাবে কিন্তু বা আসলে কি আনকনসিয়াসলি কিন্তু লেখা হয়। বলছে ইফ ইউ হ্যাভ মাস্টারি ওভার ইউর ফিজিক্যাল বডি 15 to 20% অফ ইউর লাইফ অ্যান্ড ডেস্টিনি উইল বি ইন ইউর হ্যান্ডস। অর্থাৎ ফিজিক্যাল বডির উপর যদি আমাদের কি থাকে, দখল থাকে, তাহলে আমাদের জীবনের 15 থেকে 20% ভাগ্য কিন্তু আমাদের হাতে রয়েছে। তারপর বলছে ইফ ইউ হ্যাভ মাস্টারি ওভার ইউর মাইন্ড 50 to 60% অফ ইউর লাইফ অ্যান্ড ডেস্টিনি উইল বি ইন ইউর হ্যান্ডস। যদি আমাদের মনের উপর নিয়ন্ত্রণ থাকে তাহলে আমাদের জীবনে 50 থেকে 60% ভাগ্য কিন্তু আমাদের আয়ত্তে থাকবে। সর্বশেষে একটা জিনিসই বলেছেন, ইফ ইউ হ্যাভ মাস্টারি ওভার ইউর লাইফ এনার্জিস 100% অফ ইউর লাইফ অ্যান্ড ডেস্টিনি উইল বি ইন ইউর হ্যান্ডস। অর্থাৎ আমাদের জীবনের 100% নিয়ন্ত্রণ যদি আমরা আমাদের হাতে পেতে চাই তবে আমাদেরকে আমাদের শরীর, মন এবং আমাদের যে জীবনী শক্তি আছে সেটার উপর আয়ত্ত কিংবা আমাদেরকে দখল রাখতে হবে। তারপর একটা টপিকের কথা বলেছিলাম না, সেটা হচ্ছে নো বাউন্ডারি নো বার্ডেন, অর্থাৎ কোনো সীমা নেই, কোনো বোঝাও কিন্তু নেই। তিনি বলেছেন রেসপন্সিবিলিটি সিম্পলি মিনস ইউর অ্যাবিলিটি টু রেসপন্ড। অর্থাৎ দায়িত্ব বলতে বোঝাচ্ছে যে সহজভাবে আমাদের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা। অর্থাৎ আমরা যদি সহজভাবে প্রতিক্রিয়া জানাতে পারি বা সেই ক্ষমতাটা আমাদের কিরূপ সেটা হচ্ছে মূলত আমাদের রেসপন্সিবিলিটি। সদ্গুরু বলেন, আপনি কি আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছুর জন্য দায়ী? আপনি আপনার জীবনের নির্মাতা এবং আপনি এটি দিয়ে যা করবেন তা সম্পূর্ণরূপে আপনার দায়িত্ব। দায়বদ্ধতার অর্থ এই নয় যে আপনাকে পদক্ষেপ নিতে হবে, দায়িত্ব মানে হচ্ছে আমাদের সাড়া দেওয়ার ক্ষমতা। সুতরাং আমাদের জীবনে আসলে যাই কিছু ঘটুক না কেন ওই ঘটাটা কিন্তু আমাদের পছন্দ মোতাবেকই কিন্তু ঘটে থাকে। সদ্গুরু এটাই বলেছেন, এই জন্য বলছেন নো বাউন্ডারি নো বার্ডেন, অর্থাৎ কোনো সীমা নেই, কোনো বোঝাও নেই। অর্থাৎ দায়িত্বের কিন্তু কোনো সীমা নেই, আপনি যদি সেটাকে যদি বোঝা হিসাবে মনে করেন তাহলে কিন্তু হবে না। এবং সর্বশেষ আরেকটা টপিক আছে পার্ট 1-এ, সেটা হচ্ছে অ্যান্ড নাও ইয়োগা, অর্থাৎ এখন যোগ। এখানে তিনি বলেছেন ইয়োগা ইজ নট এ প্র্যাকটিস, ইটস নট অ্যান এক্সারসাইজ, ইটস নট টেকনিক। অর্থাৎ এটা কোনো ব্যায়ামও নয়, এটা কোনো কৌশলও নয়। দ্য সায়েন্স অফ ইয়োগা ইজ কোয়াইট সিম্পলি দ্য সায়েন্স অফ বিং ইন পারফেক্ট অ্যালাইনমেন্ট, ইন অ্যাবসলিউট হারমোনি, ইন কমপ্লিট সিঙ্ক উইথ এক্সিস্টেন্স। অর্থাৎ যোগ বিজ্ঞান হলো খুব সহজভাবে, খুব নিখুঁতভাবে, সারিবদ্ধভাবে পরম সামঞ্জস্যে অস্তিত্বের সাথে সম্পূর্ণ সমন্বয়ে থাকার বিজ্ঞান। যোগ মানে হচ্ছে আসলে মিলন। যোগব্যায়াম আপনাকে আমাকে একত্রিত করার বিষয়ে, তুমি আর আমি এই জিনিসগুলো না, আমি বা আপনি আছে এই জিনিসটাই, ঠিক আছে। সদ্গুরু বলেছেন যে আমরা 3টি শেড দিয়ে আসলে তৈরি, সেগুলোকে আপনি লেয়ার বলতে পারেন কিংবা বডি বলতে পারেন। অর্থাৎ 3টা ভিন্ন ভিন্ন শরীর নিয়ে আমরা গঠিত। সেটার মধ্যে প্রথমটা হচ্ছে ফিজিক্যাল বডি, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেন্টাল বডি, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে এনার্জেটিক বডি।
তো এই বডিগুলো কিন্তু একে অপরকে ছাড়া কিন্তু থাকতে পারে না। যখন এদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখনই কিন্তু আমরা মানসিক অশান্তিতে আসলে ভুগে থাকি। সদ্গুরু বলেছেন যে শরীর এবং মন কঠোরভাবে সংযুক্ত। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে আপনি আসলে যা মনে করেন তা আপনার শরীরকে প্রভাবিত করে এবং এর বিপরীতেও। আপনার মনের প্রতিটি ফাংশন এবং একটি রাসায়নিক প্রতিক্রিয়া আছে এবং আপনার শরীরের প্রতিটি রাসায়নিক প্রক্রিয়া কিন্তু আপনার মন কিংবা আমাদের নিজেদের মনকে কিন্তু প্রভাবিত করে। শরীরের কাজগুলো করার জন্য কিন্তু আসলে শক্তির প্রয়োজন, সেগুলো হচ্ছে আসলে হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারের মতো। এই জন্য লেখক এখানে একটা জিনিস বলেছেন, সেটা কি এখানে আমি দাগিয়েছি, হে যে বলছে দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বডিজ আর লাইক ইউর হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, অর্থাৎ আমাদের ফিজিক্যাল বডি এবং মেন্টাল বডি এই দুইটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মতো। এই জিনিসগুলো কিন্তু শক্তি ছাড়া কিন্তু চলতে পারে না। আরও দুটি খাপ আছে যেগুলো আসলে ভৌতিকতার বাইরে। একটি ধরেন একটি হলো স্বর্ণ জ্ঞান, আরেকটি হচ্ছে শুধুমাত্র জ্ঞান। এবং এই তিনটি বডির বাইরেও লেখক আরও একটি বডির কথা বলেছেন, সেটা হচ্ছে ব্লিস বা আসলে আনন্দ, যেটাকে আপনি বলতে পারেন। অ্যান্ড এখানে বলছে আনন্দ মিন্স ব্লিস। এরপর যে থার্ড পার্টটি রয়েছে সেখানে আসলে তিনটি জিনিসের কথা আমি বলেছি, সেটা হচ্ছে শরীর, মন এবং শক্তির। মূলত এই পার্টটাই হচ্ছে আমাদের জন্য জীবনে কাজে লাগানোর জন্য ক্রুশাল একটা পার্ট। সদ্গুরু এখানে দেখিয়েছেন যে কিভাবে শরীর, মন এবং শক্তি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত সেই জিনিসটা। সদ্গুরু বলেছেন যে আমরা যদি আমাদের জীবনে চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চাই তবে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কাজ করতে হবে, যেটা আমাদের আবেগ, চিন্তা এবং জীবনকে নিয়ন্ত্রণ করে। শরীর, মন এবং শক্তি মানবজাতির একটি অপরিহার্য অংশ, আর আনন্দ অর্জন করতে হলে আমাদের অস্তিত্বের এই তিনটি অংশ বজায় রাখতেই হবে। এবং কেবল তখনই আমরা আমাদের জীবনের একটা পরিষ্কার চিত্র কিন্তু দেখতে শুরু করব। শরীর সম্পর্কে সদ্গুরু খুব গুরুত্বপূর্ণ কথাগুলোই বলেছেন। তিনি বলেছেন যে শরীর হচ্ছে আমাদের এই গ্রহের মধ্যে সবচাইতে উন্নত যন্ত্রপাতিগুলোর মধ্যে একটি, এবং সেটা সবচাইতে উন্নত যন্ত্রপাতি। এই জিনিসটা মূলত স্বয়ংক্রিয় এবং স্বায়ত্তশাসিতভাবে আসলে কাজ করে, যেটার উপর কিন্তু যেটা কিন্তু কি একেবারেই নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কি কাজ করে। আমাদের শরীরের মধ্যে কিন্তু ইন্দ্রিয় আছে এবং এই ইন্দ্রিয় সংখ্যা হচ্ছে 5টি। এই 5টি ইন্দ্রিয় হচ্ছে কি কি? সেটা হচ্ছে দেখা, শ্রবণ করা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া এবং স্পর্শ করা। আমরা যদি এই 5টি ইন্দ্রিয় হারিয়ে ফেলি তবে আমরা বিশ্বের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবো না। আর আমরা যখন এই ইন্দ্রিয়গুলি ব্যবহার করি তখন আমরা বাস্তবতা সম্পর্কে কিন্তু আমাদের নিজেদের যে উপলব্ধিটা সেটা কিন্তু আমরা পাই। মূলত এই 5টি ইন্দ্রিয় হচ্ছে ঐশ্বরিক কিংবা সহজ কথা বললে সৃষ্টিকর্তা প্রদত্ত। এই 5টি ইন্দ্রিয়কে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তবে আমাদের শরীরের উপর কিন্তু আমাদের কন্ট্রোল চলে আসবে। আর শরীরের উপর কন্ট্রোল চলে আসা মানে আমরা কি নিজেদেরকে যেভাবে ইচ্ছা নিজেদেরকে নিয়ে সেভাবে কিন্তু ভাবতে পারবো, অর্থাৎ যেটা আমাদের লক্ষ্য সেই মোতাবেক কিন্তু আমরা কাজ করতে পারবো। তারপর একটা পার্ট বলেছিলাম না, সেটা হচ্ছে শক্তি কিংবা যেটাকে এনার্জি আসলে বলেছিলাম। এখানে লেখক কর্ম সম্পর্কে কিন্তু কিছু কথা বলেছেন। কর্ম সম্পর্কে লেখক বলেছেন যে এই কর্ম জিনিসটা একটা পুরাতন সফটওয়্যারের মতো, অর্থাৎ আমরা মনের অজান্তেই ওই সফটওয়্যারে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কি আসলে ডাটা ইনপুট করতেছি, এবং এই প্রতিনিয়ত ডাটা ইনপুট করার কারণে আমাদের জীবন কিন্তু এভাবে চক্রাকার হচ্ছে। তো এখানে লেখক একটা জিনিস বলেছেন যে আমরা প্রতিনিয়ত ভালো কাজ করি কিংবা খারাপ কাজ করি, যেটাই করি না কেন সেটাই হচ্ছে মূলত আমাদের কর্ম। অর্থাৎ সহজ কথা বললে এই কর্ম জিনিসটা হচ্ছে আমাদের নিজেদের সৃষ্টি। দেখেন এখানে কর্ম সম্পর্কে সদ্গুরু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে সো দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ইজ অলওয়েজ ডিসাইডেড বাই হাউ ইউ এক্সপিরিয়েন্স লাইফ, নট বাই হোয়াট লাইফ অফার্স ইউ। তারপরে বলছে কর্ম ইজ হোয়াট গিভস স্টেবিলিটি অ্যান্ড স্ট্রাকচার টু ইউর লাইফ, অর্থাৎ এটা আমাদের জীবনের স্টেবিলিটি দিবে, আমাদেরকে জীবনের যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু দিবে। তারপর বলছে কর্ম ইজ জাস্ট ইউর ওন ক্রিয়েশন, ইটস নেদার গুড অর নেদার ব্যাড, অর্থাৎ কর্ম কখনো ভালো কিংবা খারাপ হয় না, এটা মূলত আমাদের দ্বারাই সৃষ্টি হয়। আমরা ভালো করলে ভালো হবে, খারাপ করলে কিন্তু খারাপ হবে। তো লাস্টে একটা আসলে চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে জয়, দ্য ব্লিস বা আনন্দ বলতে পারেন। এখানে লেখক বলেছেন যে your joy, your misery, your love and your agony, your bliss lie in your hand. এই সব কিছু কিন্তু আমাদের নিজেদের কাছে রয়েছে। There is a way out and the way out is in. It is only by turning inward that we can truly create a world of love, light and laughter. অর্থাৎ লেখক বলেছেন যে একটা উপায় আছে এবং সেটা হচ্ছে আসলে আমাদের মনের ভেতরে, কেবলমাত্র আমাদের মনের ভেতরের দিকে যদি আমরা ঘুরি তাহলে আমরা সত্যিকার অর্থে আসলে প্রেম, ভালোবাসা, আনন্দ কিংবা হাসির একটা কিন্তু বিশ্ব কিন্তু আমরা তৈরি করতে পারবো। তিনি বলছেন লেট আস মেক ইট হ্যাপেন, অর্থাৎ আমাদেরকে এটা হতে দিতে কিন্তু তিনি বলেছেন। তো এখানে আসলে কিছু কথা বলবো, সেটা হচ্ছে সদ্গুরু আমাদের খাদ্যাভ্যাসে কিন্তু পরিবর্তন আনতে বলেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে আমরা খাদ্যাভ্যাসে কিন্তু আসলে পরিবর্তন এনে আমরা জীবনে একটা ইতিবাচকতা নিয়ে আসতে পারি, আমরা জীবন উন্নতি করতে পারি। অর্থাৎ আপনার যতটুকু খাওয়া প্রয়োজন ঠিক ততটুকুই খান,
আসলে যতটুকু খাওয়ার দরকার নাই আপনি যদি তার বেশি খান তাহলে কিন্তু আপনার ডাইজেস্টিং প্রবলেম হবে, আপনার যে শরীর রয়েছে সেটাতে কিন্তু প্রবলেম হবে, ঠিক না? তবে বইয়ে এমন অনেক কিছু রয়েছে যে জিনিসগুলো আসলে আমার মাথার উপর দিয়েও চলে গেছে। তবে এটা বলতে পারি যে বইটি আসলে এশিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তো যার কারণে আসলে খুব কঠিন কিছু না। আমরা বাংলাদেশিরা যেরকম ইংলিশ পড়ি সেরকম ইংলিশে কিন্তু এটা লেখা হয়েছে। তো এটা বলবো যে আমি এটা খুব বেশি আসলে কঠিন কিছু কিন্তু না, আপনারা সহজে কিন্তু পড়ে ফেলতে পারবেন। যারা একটু ইংরেজি ভালো বুঝেন তারা কিন্তু আসলে এটা চাইলে কিন্তু পড়তে পারেন। বইটি পড়তে গিয়ে মূলত আপনি কিন্তু দর্শন শাস্ত্রকে খুব ভালোভাবেই কিন্তু আসলে উপভোগ করবেন। তো এটা সদ্গুরু নিজের দর্শন নিয়ে আসলে লিখেছেন, সহজ কথায় বললে। তো এর আগে আমি আরও কিছু বই রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে যোগ সম্পর্কিত, সহজ কথায় বললে লাইফস অ্যামাজিং সিক্রেট বাই গৌরগোপাল দাস। তারপর থিঙ্ক লাইক এ মঙ্ক, একজন সন্ন্যাসীর মতো চিন্তা করুন বাই জয় শেঠি। এবং এখন যেটা আছে সেটা হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং বা আভ্যন্তরীণ প্রকৌশল, যেটা হচ্ছে বাই সদ্গুরু কিংবা আসলে সদ্গুরু জাগ্গি বাসুদেব। তো সহজ কথায় বলবো আমার এই বইটা কিন্তু অরিজিনাল কপি, তবে এটা হচ্ছে পেপারব্যাক এডিশন, প্রকাশিত হয়েছে এটা পেঙ্গুইন আনন্দ পাবলিশার্স থেকে। বইটি সম্ভবত 400 টাকা বা 420 টাকার মতো আমার পড়েছিল। আমি বাহির থেকে অ্যামাজন ইন্ডিয়া থেকে কিন্তু এটা আনিয়েছিলাম। আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আপনাদেরকে রেকমেন্ড করবো, অবশ্যই হাইলি রেকমেন্ড করবো বইটি যে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা পড়বেন তাই নয়, এটা চাইলে যে কোনো ধর্মের মানুষই কিন্তু পড়তে পারেন। সকলের জন্য বইটি আসলে হাইলি রেকমেন্ডেড বলতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ইজি সাবলীল ভাষায় কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল বুক আসলে রিড করতে চান তাহলে এই বইটি অবশ্যই সংগ্রহ করুন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি নতুন নতুন বইয়ের রিভিউ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। আর যদি চান আপনার প্রিয় মানুষদের সাথে বইয়ের রিভিউগুলো চাইলে শেয়ার করতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে ভালো থাকুন।